দর্শক ওয়েলকাম টু মোটরসাইকেল রিপেয়ার ভিডিও। দর্শক এই যে বাইকটি দেখতে পাচ্ছেন ডিসকভার 125 দর্শক। তো এই বাইকটিতে সমস্যা হচ্ছে বাইকটি যে কম্প্রেসার ছিল ইঞ্জিনের কম্প্রেসারটি একটু দুর্বল হয়ে গেছে। যে কিক দিলে কিকটা দর্শক একদমই লুজ হয়ে গেছে, ফ্রি হয়ে গেছে। যেমনটি আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন কিকটি কিন্তু একদমই নেমে যায়, এই যে দেখুন। তো আমি আসলে এখন কিক দিব, চাবিটা অন করে আপনাদেরকে দেখাবো আসলে স্টার্ট হচ্ছে কিনা বা স্টার্ট নিয়ে যাচ্ছে কিনা। দর্শক আমি কিক দিয়ে আপনাদেরকে এখন দেখাবো। তো দর্শক এই সমস্যাটি কেন হয়েছে দর্শক, আমি যতটুকু বুঝতে পেরেছি যে এটার ইঞ্জিনের ভিতরে যে বেল্ট থাকে, তো এই বেল্টগুলো ক্ষয় হয়ে গিয়েছে এবং রিং পিস্টনটা খারাপ আছে, যার ফলে দীর্ঘদিন রিং পিস্টন খারাপ থাকা অবস্থায় দীর্ঘদিন বাইকটি চালিয়েছেন এবং ইঞ্জিনে অয়েল যে থাকে মোবিল পুরো সাইলেন্সার দিয়ে বের হয়ে যেত এবং বাইকের যে বেল্ট থাকে, বেল্টের যে আমরা যেটাকে ছাতি বলি বেল্টের, সেটা ক্ষয় হয়ে ভিতরের দিকে ঢুকে গেছে দর্শক। এটা হচ্ছে আমার আইডিয়া, কারণ এছাড়া আর কোনো সমস্যা দর্শক দেখতেছি না। তো আমি এখন আসলে আপনাদেরকে স্টার্ট দিয়ে দেখাই দর্শক, স্টার্ট দেওয়ার চেষ্টা করব, যে স্টার্ট নিতেছি কিনা সেটি আমি আপনাদেরকে দেখাবো দর্শক। পরবর্তীতে আমি বাইকটিকে ইঞ্জিনটিকে খুলে আপনাদেরকে দেখাবো যে আসলে সমস্যাটি এক্স্যাক্টলি কোথায় ছিল সেটি আপনাদেরকে দেখাবো দর্শক। তো আমি আগে বাইকটিকে স্টার্ট দেওয়া, এখানে আমি চাবি দেখুন, চাবি আমি অন করে রেখেছি মিটারে, দেখতেই পাচ্ছেন। তো এক্সেলেটারটি ধরা আছে দর্শক। এই যে আমার কিকের দিকে দেখুন দর্শক, পায়ের দিকে আমি এই যে এক্সেলেটার ধরা আমি কিক দিতেছি দর্শক। এই যে দেখুন আমার হাতে এক্সেলেটারটি ধরা দর্শক, দেখতেই পাচ্ছেন। এই যে আমি কিক দিতেছি, বাইকটি কিন্তু স্টার্ট নিতেছে না দর্শক, এটি কিন্তু স্টার্ট নিবেও না। আর কম্প্রেসারটা দেখুন একবার, এই যে আমি আবারও দেখি, এই যে দেখুন কিকটি একদমই নেমে চলে যায়। এটা কিন্তু এভাবে যাবে না, এটাও একটু শক্ত থাকবে দর্শক। এই যে একদমই লুজ, মানে কম্প্রেসার নেই। তো এটা আসলে দর্শক অনেক সময় কি হয় যে বেল্পে যদি বাইকে অনেক সময় হয় বেল্পে তেলের যে কালি থাকে, ময়লা থাকে, সেটা গেলে অনেক সময় এভাবে কম্প্রেসার ছেড়ে দেয়, কিন্তু এটা আসলে সেরকম সমস্যা নয়। এটা আসলে ইঞ্জিনের সমস্যা। ইঞ্জিনে যে বেল্ট থাকে সেগুলো ক্ষয় হয়ে একদম ভিতরে ঢুকে চলে গেছে, বেল্ট থেকে এটা কম্প্রেসারটি লিক করতেছে এবং রিং পিস্টনটি খারাপ আছে দর্শক। তো আমি বাইকের হেড সিলিন্ডারটি খুলে আপনাদেরকে দর্শক দেখাচ্ছি। তো দর্শক যেমনটি বলেছিলাম, ইঞ্জিনটি খুলে রেখেছি শুধু আপনাদের দেখানোর জন্যে। এই যে পিস্টনটি দেখুন একবার, পিস্টনটিতে যে মোবিল খেত দর্শক, মোবিল কমে যেত, দেখুন পিস্টনের পিস্টনের সাইডে দাগ পড়ে গেছে এবং রিংগুলো অনেকটা গ্যাপ হয়ে গেছে দর্শক। এবং এই যে সাইড দিয়ে যে মোবিল পিস্টনের মাথায় চলে আসতো, এই যে দেখুন এই জায়গায় মোবিলটি পুরে কীভাবে জমাট বেঁধে গেছে দর্শক, এবং সিলিন্ডার ব্লকের ভিতরেও দাগ পড়ে গেছে দর্শক। তো এটা আমি কাজ করিয়ে দর্শক এটাকে ফিটিং করে দিব। তো আপনাদের দেখানোর জন্যই যে এই সমস্যাগুলো শুধু কম্প্রেসার লিক হয়, যে বাইক স্টার্ট নেয় না, শুধুমাত্র যে তেলের কারণে হয় বা তেলের ময়লার কারণে হয় তা নয়, বেল্পের কারণেও হয়। রিং পিস্টন খারাপ থাকলে সেক্ষেত্রেও কিন্তু হয়। রিং পিস্টন খারাপ থাকা অবস্থায় অনেক দিন চালালে কিন্তু এরকমটা হয়। এই যে বেল্টটি দেখতে পাচ্ছেন, এই বেল্টটি কিন্তু বড় বেল্টটি শুধু ক্ষয় হয়েছে দর্শক, ক্ষয় হয়ে ভিতরের দিকে ঢুকে গেছে, দেখতেই পাচ্ছেন। এই বেল্টটাকে দর্শক খুলে ফেলে আমরা কাজ করাবো লেদে নিয়ে। এই বড় বেল্টটি সমস্যা হয়েছে দর্শক, এখান দিয়ে কম্প্রেসারটি লিক করতো, কারণ যেহেতু বাইকের রিং পিস্টনটি খারাপ, ইঞ্জিন অয়েল লিক করতো, এবং এই বেল্টটি এখান থেকে টাল হয়ে গেছে দর্শক। আমি এটা খুলবো, আমি এটা লেদে নিয়ে যাব দর্শক ঠিক করার জন্যে। তো বেল্টটিও টাল হয়ে গিয়েছে, বড় বেল্টটি দর্শক। এটার কারণেই আসলে টেম্পার চলে যাওয়ার কারণে এই বেল্টটি দর্শক টাল হয়ে যায়, এগুলো এছাড়া সাধারণত টাল হয় না, এবং পিস্টনটি খারাপ। তো এই ছিল দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে দর্শক এই মেসেজটি দেওয়ার, যে কম্প্রেসার যদি লিক করে তাহলে অবশ্যই একটু রিং পিস্টন বেল্টগুলো চেক করা।